परमाराध्य श्री गुरुदेव परमाराध्य परम गुरुदेव एवं गुरु परम्परा स्थित जत गुरु वर्गगण रयेछेन ताहादेर श्रीचरण वंदना पूर्वक आजकेर এই भागवतीय कृष्ण कथा आलापने चातकेर मतो तृष्णा निये যত ভক্তগণ সমবেত হয়েছেন সেই শ্রদ্ধেয় মাতৃমণ্ডলী এবং পিতৃবর্গ সকলের রাতুল রাঙা চরণে এই দাসের প্রণতি। আমরা এবং অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত হতে বা দেশের বাইরে হতে যে যে অবস্থা থেকে যেখান থেকে আজকের এই ভাগবতীয় কথা কৃষ্ণ কথা আলাপন শ্রবণ করছেন সেই সকল সুধীজনের চরণেও দাসের প্রণাম। আজকে আমরা এসেছি বাজিতপুর 84 বাড়ির নাম কি মণ্ডলবাড়ি। মণ্ডলবাড়ি উদ্দেশ্য হলো শ্রী শ্রী শ্যামা মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে আয়োজিত ভাগবত কথা মহোৎসব বা কৃষ্ণ কথা আলোচনা। উদ্দেশ্যটাকে বাহবা দিতে হয়, উদ্দেশ্যটাকে সত্যি খুব প্রশংসিত। কেন? কারণ আমাদের বছরে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, যে সমস্ত প্রোগ্রামগুলো হয়, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব। সারা দেশে দেখা যায় এই দুর্গাপুজো উপলক্ষে 5টি দিন বা 4টি দিন ব্যাপক আলোকসজ্জার আয়োজন, লাইটিং, প্যান্ডেল, বড় বড় বিগ্রহ মূর্তি প্রতিমা, বড় বড় আয়োজন। আর ঠাকুর দেখা যখন সন্ধে গড়িয়ে রাত হয় ডিজে মিউজিক বাজায়ে উদ্যম নৃত্য। কিন্তু জগত জননী পতিত পাবনী ভক্তি দেবীর স্বরূপা পরম বৈষ্ণবী দেবী দুর্গা বা মা, আচ্ছা ঘরের জননীর কাছে যদি সামনে যদি উদ্দণ্ড নৃত্য করা না যায় তাহলে আমরা জগৎ জননীর সম্মুখে কি রূপে কিভাবে আমরা মদ খেয়ে মাতাল হয়ে ডিজে বাজায়ে নৃত্য করি। তো এই আয়োজনটাকে প্রশংসা জানাতে হয়। কেন? কারণ এখানে ডিজে মদ গাঁজা খেয়ে ডিজে বাজায় উদ্দণ্ড নাচের আয়োজন না করে তারা একটি মহতি ধর্মীয় কথা আলোচনা সবার আয়োজন করেছে। প্রেম সে বলো রাধে 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 রাধে। তো এই যে আয়োজন এখানে শুধু একজনের নয়, হাজার হাজার, আজকে আমার সামনে যারা উপস্থিত রয়েছেন হাজার হাজার ভক্তির সবার শুধু মঙ্গলই নয়, শুধু পারমার্থিক মঙ্গল নয়, জাগতিকভাবেও কল্যাণ হবে। কেন? কারণ আজকে সকলের ওই উদ্দেশ্য নিয়ে সবাই ভাগবত কথা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছে। হরি বল। তো আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করি, কিন্তু সনাতন তত্ত্বকে কতটুকু অবলোকন করতে পারি, কতটুকু অনুধাবন করতে পারি? সনাতন শব্দটি কি, এর ব্যুৎপত্তিগত অর্থ কি, কোথা হতে এসেছে, এবং সনাতন ধর্মের এই যে পুজো পার্বণ সংস্কৃতি এগুলো কি আদৌ কাল্পনিক অপসংস্কৃতি
নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর তত্ত্ব? যারা অনুসন্ধিৎস জ্ঞান নিয়ে ভাবের জগৎ হতে ভাবের জায়গায় দাঁড়িয়ে যারা সনাতন ধর্মকে বোঝার চেষ্টা করে, সনাতন ধর্মকে নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, তারা বুঝতে পারেন যে সনাতন ধর্ম কোনো কাল্পনা বা কোনো কাল্পনিক অপসংস্কৃতির উপরে দাঁড়ানো নয়। সনাতন ধর্ম কোনো অপসংস্কৃতির উপরে দাঁড়ানো নয়, সম্পূর্ণ সায়েন্টিফিকলি প্রুভেড এই সনাতন ধর্ম, যেই ধর্ম শত শত বিজ্ঞানীদের দ্বারা সনাতন ধর্মের সংস্কৃতিগুলো প্রমাণিত হয়েছে এবং পূর্ণরূপে প্রামাণিক। কিন্তু আমরা বিষয়ে বাসনায় মত্ত হয়ে সাংসারিক ক্রিয়ায় এতটা প্রবলভাবে ডুবে যাই যে নিজের ধর্ম, আত্মার ধর্ম, পৃথিবীর সবচাইতে প্রাচীন ধর্ম, যার কোনো সৃষ্টির ইতিহাস নাই, সেই মহান সনাতন ধর্মের সনাতন তত্ত্ব সম্পর্কে অবগত হতে পারি না। আজকে যদি জিজ্ঞেস করা হয়, আমাদের ছোট ছোট কচিকাঁচা ছেলেমেয়েরা যখন স্কুলে যায়, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে আজকে তারা ধর্মান্তরিত হয়ে তারা অন্য ধর্ম গ্রহণ করে। আচ্ছা, শিক্ষাটা কি শুধু স্কুল থেকে শুরু হয় নাকি পরিবার থেকে শুরু হয়? শিক্ষাটা শুরু হয় পরিবার থেকে। যদি আমার পিতামাতা গীতা পড়ে অভ্যস্ত হয়, তার সংসার জীবন, দৈনন্দিন জীবনে যদি সে গীতার শিক্ষায়, গীতার আলোয় যদি নিজেদের জীবনটাকে আলোকিত করে, যদি গীতার আদর্শে যদি আদর্শিত হয়, মহাজনগণ বলছেন ওই ঘরের সন্ততিরাও গীতার শিক্ষায় নিজে শিক্ষিত হবে এবং গীতার আলোয় আলোকিত হবে। কিন্তু বাজার থেকে গীতা কিনে নিয়ে আনি কেন? ভগবানের বাণী পূজনীয়, লাল কাপড়ে মোড়ায়ে ফুল তুলসী দিতে 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 গীতার পৃষ্ঠা পচে যায়, কিন্তু গীতার একটা শ্লোক আমরা মুখস্থ বলতে পারি না। এতটা অধপতিত হয়ে যাচ্ছে দিন দিন। স্কুল লাইফে বা কলেজ লাইফে সমাবেশ হয়, সমাবেশ চেনেন তো, যেটাকে আমরা পিটি বলি। পিটি ছেলেমেয়েরা ক্লাস শুরুর আগে স্কুলের সামনে দাঁড়ায় সমবেত হয়ে বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে জাতীয় সঙ্গীত আদি গেয়ে পরিবেশন করে তারা তাদের প্রতি দৈনিক রুটিন অনুসারে ক্লাস শুরু করে। তো এই পিটিতে একটি সিস্টেম হচ্ছে, ধর্মীয় শ্লোক পাঠ করতে হয়। যারা অন্য ধর্মের রয়েছে, যদি কাউকে দাঁড় করানো হয় বা জিজ্ঞেস করা হয়, এখন তোমাদের গ্রন্থ থেকে তোমরা আলোচনা করো, সঙ্গে সঙ্গে 10-12 জন হাত তুলে দাঁড়ায় যায়, ঠেলাঠেলি লেগে যায়, কে আগে কার আগে কে আলোচনা করবে। কিন্তু যদি বলা হয় যে এখন শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ করতে এসো, সঙ্গে সঙ্গে পোলাপানগুলো মাথার নিচে দিয়ে লুকিয়ে থাকে, সারে যেন আমাকে না ডাকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা সেই শিক্ষাটি পরিবার থেকে দেওয়া উচিত, যে শিক্ষাটি, সেই শিক্ষাটি আমরা দেই না। আর যদিও কোনো সন্তান বা কোনো সন্ততি বা কোনো ছাত্র ছাত্রী খুব সৌভাগ্যবশত এগিয়ে যায় গীতার শ্লোক পাঠ করবার জন্য, তাহলে ওই যে সর্বাজনীন শ্লোক, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत यभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। সর্বজনীন শ্লোক। আমি যখন ক্লাস 9-এ পড়ি, ক্লাস 10-এ পড়ি, আমাদের বিদায় অনুষ্ঠানের সময় আমাকে ডেকেছিল গীতা পাঠ করবার জন্য। তখন আমি গীতার একটি শ্লোক পাঠ করলাম, সর্বধর্মান পরিত্যজ্যম মামেকম শরণং ব্রজ। হঠাৎ করে এসিলেন্ট স্যার আমাকে ডেকে নিয়ে বলে, এ বাবা, তোমার এই গীতার শ্লোক পাঠ করতে বলছে, তুমি কোন জায়গার শ্লোক পাঠ করলা? বলছি স্যার এটা তো গীতার শ্লোক। কয় আগে তো শুনি নাই। কয় যে যদা যদা হি, এটা কোন জায়গার শ্লোক? তাইলে আমি বলছি ওইটাও গীতার শ্লোক। কয় তাহলে গীতার শ্লোক এটাও আছে? অবশ্যই আছে। কয় গীতার শ্লোক কয়টা? আমি কই স্যার 700টা শ্লোক। কয় খাইছে, এতদিন তো জানতাম
একটাই শ্লোক, কোনটা? যদা যদা হি ধর্মস্য, মানে এটা শুনতে শুনতে মুখস্থ। এই হলো আমাদের সনাতন ধর্মের অবস্থা। কথা কি সত্য নাকি মিথ্যা? সত্য। এই হলো আমাদের সনাতন ধর্মের অবস্থা। আমরা সনাতন ধর্মকে, সনাতন তত্ত্ব সম্বন্ধে আমরা অবগত নই, আমরা জানতে চাই না, শিখতে চাই না। আজকে যদি কোনো ছোট ছোট ছেলে মেয়েরা কোনো ধর্ম সম্বন্ধে জানার আগ্রহ প্রকাশ করে, সর্বপ্রথম বাধা আসে পরিবার থেকে। আমরা ছোটবেলা থেকে বিধর্মীরা শিক্ষা দেয়, রাস্তা দিয়ে যদি তাদের কোনো ধর্মীয় কোনো ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তিবর্গ যদি গমনাগমন করে, সঙ্গে সঙ্গে তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়, বাবা তাকে সম্মান করো, আদাব জানাও, নমস্কার করো বা তাকে সালাম জানাও। আর আমাদের ছোট ছোট কচিকাচাদেরকে আমরা শিক্ষা দিই কি জানেন? এই ভালো করে পড়াশোনা কর, নাইলে কিন্তু বড় হইলে সাধু হইয়া ভিক্ষা ভিক্ষা করিয়া খাওয়া লাগবে। এই হলো আমাদের ধর্মের পরিস্থিতি। আমি ধর্মের নিন্দা করছি না, ধর্মের মানুষের নিন্দা করছি না, আমি আমাদের দুর্বলতাটাকে প্রকাশ করছি। কোথায় আমাদের দুর্বলতা? যদি বীজ ভালো না হয়, বীজের মধ্যে যদি সঠিক রূপে সার, ঔষধ, জলাদি যদি সেচন করা না হয়, বীজটি যেমন পরিপক্ক রূপে ফসলে রূপান্তরিত হয় না, যদি তোমার ঘরে সনাতন সমাজ আর ঘুমিয়ে থাকার সময় নেই, জেগে উঠতে হবে। এখন থেকে যদি তোমার ছেলেকে কট্টর সনাতনী না তৈরি করো, ওই যে কাল সমন দেখা যায়, ওই যে দেখা যায় কাল সমন, হয়তো অস্তিত্ব তোমরা টিকিয়ে রাখতে পারবে না। এ কারণে যদি নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে হয়, ছোটবেলা থেকে প্রত্যেকটা ঘরে একটা একটা করে সনাতনী, কট্টর সনাতনী জন্মগ্রহণ করাও। সকলকে গীতার শিক্ষায় শিক্ষিত করো, গীতার আলোতে আলোকিত করো। তো আমরা শেখাই না, পালন করি না। আমি মনে মনে চিন্তা করি, আমার ছেলে বড় হয়ে সঠিক মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, মদ বিড়ি গাঁজা খাবে না, খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেবে না, নেশা ভাঙ করবে না। অর্থাৎ গ্রামের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, সবচেয়ে আদর্শ ছেলে হবে আমার ঘরের ছেলে। কিন্তু রাত ওভার হলে আমি মদ খেয়ে বাইরে থেকে ঘরে আসি, আমি মদ খাই, আমি চাচ্ছি আমার ছেলে বড় নৈষ্ঠিক হবে, আমি বিড়ি খাই, আমি চাচ্ছি আমার ছেলে সাধু হবে। কখনো হবে? কোনোদিনও হবে না। কারণ সন্তান শিক্ষা পায় পরিবার থেকে, শিক্ষা পায় পিতার থেকে, শিক্ষা পায় মাতার থেকে। এই কারণে নিজেকে পরিবর্তন করতে হবে, সনাতনের আলোয় আলোকিত করতে হবে। এই যে আজকে আমরা এসেছি, দেখুন সনাতন ধর্মতত্ত্ব কতটা নিগূঢ়, কতটা ভাবে, কতটা গভীরভাবে তত্ত্বগতভাবে উপলব্ধি করলে সনাতন ধর্মকে বোঝা যায়। সনাতন ধর্ম প্রথমেই বললাম কোনো অপসংস্কৃতি বা কোনো দুর্বল পয়েন্টে সনাতন ধর্ম দাঁড়ানো নয়। সনাতন ধর্মকে বুঝতে হলে এক জন্মের তপস্যা নয়, জন্ম জন্মান্তরের তপস্যা নিয়ে জন্মগ্রহণ করতে হবে। যদি জন্ম জন্মান্তরের সুকৃতি নিয়ে তোমার জন্ম এই মহান সনাতন ধর্মে হয়, তবেই কেবল সনাতন তত্ত্ব সম্বন্ধে গৌর হরি বল। এই কারণে সনাতন ধর্ম তত্ত্ব অতি নিগূঢ় তত্ত্ব। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সমবেত হয়েছি কেন না, শ্যামা মায়ের পুজো উপলক্ষে আয়োজিত ভাগবত কথা মহোৎসব। আচ্ছা, এই যে শ্যামা মা বা দেবী কালিকা, এই দেবী কালিকা আমাদেরকে কি শিক্ষা দেন? না বলে বাৎসরিক পুজো এসেছে, একটা পাল ধরে একটা কালী প্রতিমা বানায়ে সুন্দর একটা প্যান্ডেল করে, তারপরে আয়োজন করে, পূজারীকে নিমন্ত্রণ করে, তারপরে সারা রাত্র জেগে পুষ্পচন্দন দিয়ে পূজা করলাম।
আমার কালী পুজো শেষ, কিন্তু আসলে মা ওই শবের উপরে দাঁড়ায়ে সমগ্র জগৎকে কি শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটি কি আমরা বুঝতে পারি, সেই শিক্ষাটি কি আমরা জানতে পারি? শ্যামা মা তার কতটি হাত? 4টি হাত। ডক্টর পরমপূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কালীতত্ত্ব নামক একটি গ্রন্থে শ্যামা মায়ের বৈষ্ণবের দর্শনে শ্যামা মা কী শিক্ষা দিচ্ছে, কালীমা কী শিক্ষা দিচ্ছে, একজন বৈষ্ণব কতটা নিগুড়ভাবে, আমি প্রথম থেকে বললাম যে ভাবের মধ্যে না ডুবলে, ভাবে যদি গভীর তত্ত্বকে যদি অবলোকন করা না যায়, তাহলে সাধারণের পক্ষে সনাতন তত্ত্ব সম্বন্ধে জানাটা সম্ভব নয়। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, পার্শ্ববর্তী ধর্মের পোলাপান বিভিন্ন প্রশ্ন করে, প্রশ্নের দ্বারা বিভ্রান্ত হয়ে আমাদের ছেলেমেয়েরা কচি কাচারা তারা ভিন্ন ধর্ম গ্রহণ করে, ভিন্ন ধর্মের স্বাদ খুঁজে পায়, কিন্তু অবলোকন করে না, অনুধাবন করে না যে সনাতন ধর্ম কতটা মহান এবং সনাতন ধর্মের পিছনে কতটা নিগুড় তত্ত্ব লুকানো। তাদের প্রথম প্রশ্ন থাকে, তোরা মাটি দিয়ে মূর্তি পূজা করিস, ভগবানকে যারা তোদের সৃষ্টি করে, কিন্তু তোরা দেখছি ভগবানকে সৃষ্টি করে পূজা করিস, তাহলে তোরা তাদের সৃষ্টিকর্তা হইলি নাকি ওই মাটির পুতুল তোদের সৃষ্টিকর্তা হইল? উত্তর দিতে পারে না। আছে কোনো উত্তর আছে? কিরে বাবা, আছে তোর কাছে? না, প্রশ্ন করে। তারপরে কি করে? মাটির মূর্তি বানায় পুজো করিস, ভালো কথা। পুজোর পরে নদীর মধ্যে নিয়ে বাঁশ দিয়া চুবাইয়ে দেওয়ার কি কারণ? কিরে করে প্রশ্ন? বল, প্রশ্ন করে। উত্তর দিতে পারি না, মৌন হয়ে থাকি আমরা। কেন? কারণ উত্তর নাই। ওই যে নিগুড় তত্ত্বটি আমরা অনুধাবন করার কখনো চেষ্টা করিনি। করব কিভাবে? যাদের কাছ থেকে জানার কথা তারাই তো আমাদেরকে সেই শিক্ষাটি দেয় না। আজকে 5টি প্রতিমা দাঁড়া করায়, 10 হাতে দুর্গা দাঁড়া করায়, 5 জায়গায় 5টা ঘট পাইতা, পুষ্প ফুল চন্দন দিয়ে 5 দিন পর্যন্ত পূজা হয়ে যায়। সপ্তমীর দিন ছোট ছেলে মায়ের আঁচল টেনে টেনে বলে, ও মা, গণেশ ঠাকুরের পাশে গাছের কলা গাছকে শাড়ি পরায়ে বসে রাখছে, তা বুঝলাম দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, গণেশ। ওই গণেশের পাশে কলা গাছ, যে কলা বউ, এইটা আবার কেডা? মা তো উত্তর দিতে পারে না। ঠাকুরমশাইকে প্রশ্ন করলো, ও ঠাকুরমশাই, ওই কলা গাছ এই গণেশের সঙ্গে সম্পর্ক কি? তো বলে, হবে কোনো একটা। গণেশের বউ হয়তো। গণেশের কি হয়? বউ হয়। ভালো কথা, জানলাম, শিখলাম, গণেশের বউ। এবার গণেশ পূজার পরে, দুর্গা পূজার পরে 3 দিন পরে একটা পূজা হয়। কি পূজা? কোজাগরি, লক্ষ্মী পূজা। আচ্ছা, আপনাদের এখানে কি সংস্কৃতি আছে লক্ষ্মী পূজায় কলা বউ বসায় ঘরে? আছে? আচ্ছা, ভালো কথা। তো লক্ষ্মী পুজোর দিন ঠাকুমা কলা গাছ কাইটা নবপত্রিকা বা কলা বউ বানায় ঘরে তুললো। ঘরে তোলার সময় ঠাকুমাকে জিজ্ঞাসা করি, ও ঠাকুমা, এটা কার বউ? কয়, তুই জানোস না? কেন? এটা তোর বউ। বলে কি না? বলে। ছোট ছোট ছেলেমেয়েরা বলে, জিজ্ঞেস করে, কিরে তোদের ঘরে এবার বউ বসাবে না? কয়, হ বসাইবে তো। কয়, কয়টা? কয়, আমি যোগ্য বিয়া করুম, যোগ্যই বসাবো। কতটা অজ্ঞানী, কতটা মূঢ় হলে আমরা মানুষকে, ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দিই। তত্ত্ব সম্বন্ধে জানি না, যারা শেখাবে তারাও সঠিকভাবে আমাদেরকে ব্যাখ্যা করেন না। যদি প্রশ্ন করি তাহলে এড়িয়ে চলে যায়। শিখব কোথা থেকে? সনাতন ধর্ম, প্রথমেই বললাম যে সনাতন ধর্ম কোনো সাধারণ তত্ত্বের উপর নির্ভর নয়। যদি সনাতন ধর্মকে বুঝতে হয়, গভীরভাবে অনুসন্ধান বা অনুধাবন করতে হবে। এই যে দেবী দুর্গা বা দেবী কালী, তিনি 4 হাতে থাকেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বৈষ্ণব দর্শন, বৈষ্ণবের চোখে মায়ের দর্শন, তিনি মায়ের দর্শন করতে করতে তিনি কালীতত্ত্ব গ্রন্থে ব্যাখ্যা করলেন যে আমি যখন মায়ের মুখপানের দিকে তাকালাম, আমি দেখলাম কি জানো? মা আমার লোল জিহ্বায় শ্বেত দন্ত দ্বারা আড়ষ্ট করে আছেন।
এর মানে মা সনাতনীদেরকে, সমগ্র জগৎকে শিক্ষা দিচ্ছেন, ওরে জগতের মানুষ, ওই শ্বেতদন্ত সত্যগুণের প্রতীক এবং লোলজিহ্বা হচ্ছে রজগুণের প্রতীক। শ্বেতদন্ত দ্বারা লোলজিহ্বাকে আড়ষ্ট করে আছে, এর মানে হলো তোমরা সত্যগুণ দিয়ে রজগুণীকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখো, তোমরা রজগুণের ঊর্ধ্বে উঠে সাত্ত্বিক গুণকে লালন করো। মায়ের হাতে 4টি হাত, 4 হাতে কি কি থাকে? মায়ের 4 হাতে কি কি থাকে? প্রথম হাতে খড়গ, দ্বিতীয় হাতে নিচের হাতে বামে নরমুণ্ড নাকি বা মুণ্ড, গলে মুণ্ডমালা, দক্ষিণ হাতের ঊর্ধ্বপানে বর মুদ্রা, অভয় মুদ্রা এবং নিম্নপানে বড় মুদ্রা। দেবীর ধ্যান মন্ত্রে বলা আছে, करालो बदनां घोरं मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला विभूषितां सत्तश्छिन्न स्थिरक्षरगो वामार्धरं भुजं अभयं वरदं चैव दक्षिणोर्ध्वपानिकं। এই যে দেবী তিনি বর এবং অভয় মুদ্রা দিলেন কেন? কোন কবি কালী সাধক রামপ্রসাদ গাইলেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেল। মাকে বলা হয় তিনি হচ্ছেন ব্রহ্মাণ্ড জননী, ব্রহ্মাণ্ডের আদি হতে, সৃষ্টির আদি হতে তিনি বর্তমান। তাহলে যখন ব্রহ্মাণ্ডই ছিল না তখন যদি দেবী বর্তমান থাকে তাহলে তার গলায় মুন্ডমালা এলো কোথা থেকে? যিনি সৃষ্টির আদি হতে বর্তমান, তখন তো কোনো সৃষ্টি ছিল না। সাধক বলছেন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি? কত সুন্দর গভীর তত্ত্ব। যখন ব্রহ্মাণ্ড ছিল না, সৃষ্টি ছিল না, সৃষ্টির আদিতে তুমি মুন্ডমালার মালা কোথায় পেলে? হাতে নরমুণ্ড কোথায় পেলে? এই যে তত্ত্বগুলো, গভীর তত্ত্ব। সনাতন সংস্কৃতিতে অক্ষর হচ্ছে 50টি। কতটি? কতটি অক্ষর? 50টি। কামধেনুতন্ত্রে বলা হয়েছে, ভগবান ভগবতী কালিকা নিজে বলছেন, মম কণ্ঠে স্থিতং বীজং 50 বর্ণ অদ্ভুত, অর্থাৎ আমার কণ্ঠে স্থিত যেই নরমুণ্ড বা মুন্ডমালা রয়েছে, এই মুন্ডমালা হচ্ছে 50 বর্ণ, সংস্কৃত 50টি বর্ণের প্রতীকী রূপ। কতটি?